لا إله إلا الله لا إله তুমি কাহুড়ি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুড়ি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ। আপনারা কি অসুস্থ? এই এলোমেলো ভাবে জিকির করলে জিকির করা চলবে না, বন্ধ করে দিব। জিকির করতে হবে নম্রতা, ভদ্রতা, মাধুর্যতা রেখে। আমি কোন সুরে জিকির করি? জিকির করা ফরজ। জিকির করার সময় আপনাকে কেয়ারফুল হতে হবে। আপনারা যে জান্নাতের বাগানে আসছেন, আমরা যে জান্নাতের বাগানে আসছি, আমরা জান্নাতের মেহমান। জান্নাতের মেহমানদের জন্য রাতের ডিনার হলো আজকে। যেহেতু জান্নাতের বাগানে এসেছি, রাতের খাবার হলো জান্নাতের বাগানে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাতের খাবার কোথায়? জান্নাতের বাগানে। মানুষ খাবার দুই ধরনের লাগে। কয় ধরনের? একটা দেহের খাবার আর একটা রুহের খাবার। এখানে এসেছেন রুহের বাজার করতে, তো রুহানিয়াতের বাজারটা করতে হলে সেইভাবে করতে হবে। কথা বুঝতে পারছেন? আরে আমার কথা বুঝতে পারছেন কিনা? সবাইকে মহাব্বত করে এক সুরে, কারো জবান বন্ধ রাখা যাবে না। আপনার সামনে আমি জিকির করছি আল্লাহর শানে, আপনি যদি জবান বন্ধ রাখেন আপনি কৃপণ। কৃপণকে আল্লাহ পছন্দ করে না। আর যারে আল্লাহ পছন্দ করে না তার জীবনে কোনো নিয়ামত থাকতে পারে না। পারে? জিকির করবেন সবাই আমার সাথে। আশা করে মজা পাবেন। প্রেমময় ভাবে জিকির করেন। আস্তে, সময় হইলে আমিই কমু সব। কথা কন না কেন? করবেন জিকির আপনারা সবাই। কেউ গানে গানে কথা বলা যাবে না। বাবুরে আদর করেন পরে। বাবু ঠান্ডা মাথায় আমার দিকে তাকায় রয়েছে। আরে আমার দিকে তাকাই থাকতে দেন, ডিস্টার্ব করেন না। সবাই আমার সাথে জিকির করেন। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমেরা লাভ কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া। প্রেমেরা লাভ কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি। কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। নিজ গোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নিত ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আখির দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। এলাহো দো রিহি আর মাঝে, এলাহো দো রিহি আর মাঝে, কিসের করো খেলা? পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবন বুড়িয়া করছি রে গোনা, জীবন বুড়িয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। আরে গোনা গোলে ক্ষমা করিয়া, গোনা গোলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে, দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে। সোরে মহানদী পারে হয়ে যায়, সোরে মহানদী পারে হয়ে যায়, বিছানা যার পাহাড়। আল্লাহ 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 মুহাম্মদে আল্লাহ 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 আল্লাহ। প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকে রে, প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক হাইরে, প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গুনাহ করব মাফ। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে, রহমাল দিয়ে বানাই নৌকা, রহমাল দিয়ে বানাই নৌকা, শুইনা হয় বাহাক। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত, কথা বলে না, কথা বলে না। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বাক্সিমল উত্তর মধ্যপাড়া মঙ্গল জানবাড়ির কবরবাসী রুহের মাগফিরাতের জন্য বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন হযরত মাওলানা মুহাম্মদ মফিজুল ইসলাম সাহেব, অধ্যক্ষ বাক্সিমল
সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও ইমাম বাক্সিমুল কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি পারছেন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম, উপপরিচালক ত্রাণ মন্ত্রণালয় ঢাকা। প্রধান মেহমান হিসাবে এমনি করে করে অনেকের নাম দেওয়া আছে, আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে সকলের প্রতি আমার সালাম পৌঁছে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে পোস্টার হাতে নিয়ে দিক তাকান, আমি আসলে পোস্টারটা হাতে নিয়ে কখনোই নাম উল্লেখ করে সালাম দেই না, সবাইকে একত্রিত করে একসাথে সালামটা দিয়ে দেই, কারণ এই পোস্টারটা হাতে নিয়ে নাম বলতে বলতে আমার অনেক সময় চলে যায়। এজন্য সমষ্টিগতভাবে সবাইকে একসাথে সালাম দিয়ে দিই। আপনাদের সকলকে সালাম দিয়েছি, খুশি হয়েছেন? আমা আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের পিছনে যারা আছেন তাদেরকে আমি দেখি না, আপনারা সবাইকে আলোচনা শুনতে এসছেন? সবাই যদি সবাই মাহফিল শুনতে আসেন, সবাই আমার সামনে চলে আসেন, এই পিছনটা খালি থাকুক। সবাই একবারে এবারে আমার কাছে চলে আসেন। এই তো আপনারা আসেন, সবাই একবার কাছাকাছি বসেন, আসেন সবাই, আসেন সামনের দিকে, সবাই চলে আসেন। সবাই যার যার জুতা রেখেছেন জুতা হাতে নিয়ে চলে আসেন। সবাইকে বলছি, সবাইকে বলছি একবারে সবাই সামনে আসেন। মৌচাকে যেভাবে মৌমাছি বসে সেইভাবে বসেন, কারণ জান্নাতের বাগানে বসার আদব হলো প্রথম। আর এই সুযোগে যারা যাওয়ার উঠে চলে যান। আমি বলছি মজা করে, এই সুযোগে যারা যাওয়ার চলে যান। কেন বলছি? কারণ জান্নাতের বাগান মাঝখানে গ্যাপ রেখে উঠে চলে গেলে কিন্তু অসুন্দর লাগে, ঠিক কিনা বলেন? তো জলে যেহেতু যাবেন আগেই চলে যান, বাড়ি গিয়ে ঘুমান, আরাম পাবেন। কথা কয় না কেন? ওমা ডাক দিছি কি জন্য? এই আপনারা কি আমার কথা শোনেন না? এই জায়গাটা খালি রাখছেন কেন? আসেন, সবাইকে সামনে আসতে হবে, সবাইকে, সবাই চাইপা বসতে হবে। আসেন সবাই, একদম চাইপা চাইপা বসতে হবে, এইভাবে গ্যাপ রেখে রেখে। এই যে আমার পাশে হুজুর আছে, জিজ্ঞেস করেন, আপনাদের পরিচিত উনি, আপনার আমার থেকে ওনার পরিচিত, আপনাদের খুব কাছের মানুষ, ওনাকে জিজ্ঞেস করেন আমি যেটা বলছি রাইট কিনা। এইভাবে জান্নাতের বাগানে বসার কোনো সিস্টেমই না। সবাইকে বলছি সামনে গ্যাপ রাখা যাবে না। আপনার সামনে গ্যাপ রাখবেন কি জন্য? আসেন, গ্যাপ রাখার দরকারটা কি? এখানে কি অন্য কাউকে ইনভাইট করবেন? কথা বলেন, আছে কেউ? আর ধরে বলেন আসেনি কেউ? তো না থাকলে আপনি এখানে গ্যাপ থাকলে তো শয়তান আসবে আপনাকে ডিস্টার্ব করার জন্য। বোঝেন না কেন? Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু বলে গণ্য করতে হবে। কথা বলে না কেন? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। এই মনু, মোর দিকে তাকান, মুই কি কই? হ্যাঁ মনু, এককালে বরিশালে কইছি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। মোর কথা কি আমরা বুঝেন? কথা কন না কেন? মুই যাইয়া কই হইয়া বুঝেন? হ্যাঁ ব্যাকে বুঝেন? মারহাবা কোন? আরে আরো জোরে, আরো জোরে। গায়ের শক্তি ফ্রিজে রাখার লাগে আল্লাহ দেয় নাই। গায়েতে ব্যয় করেন যেটা ফুরিয়ে গেলে কাজে লাগবে। আপনি ব্যস্ত হয়ে যাওয়ার আগে ফ্রি সময়কে কাজে লাগবে, যেটা ব্যস্ততার সময় কাজে লাগবে। আপনি জীবন থাকতে কাজ করেন, যেটা মরার পরে কাজে লাগবে। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলি, আমার আলোচনা শুনবেন, কিছু কন্ডিশন মেনে শুনতে হবে। তার মানে শর্ত। তার মানে কি? শর্ত নিতে পারবেন? শর্ত নিতে পারবেন? আলহামদুলিল্লাহ বলেন। আমার আলোচনা শুনতে হলে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার আলোচনা শুনতে হলে আপনার জন্য সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, তার মানে তৃতীয় শর্ত। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি আমার সীমানা ত্যাগ করে আপনি আপনার বাসায় চলে যাবেন। কারণ এই জান্নাতের বাগানটা হলো যারা ভেরি ইন্টেলিজেন্ট তাদের জন্য, ঠিক। যারা বুদ্ধিমান তাদের জন্য হলে জান্নাতের বাগান, যারা স্টুপিড তাদের জন্য, যারা বোকা তাদের জন্য এখানে কিছু নাই। এই জান্নাতের বাগানে আগে আসে কারা? যারা ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ক্লেভার, যারা তার আগে জান্নাতের বাগানে আসে। যারা ভেরি ইন্টেলিজেন্ট তারা সবার আগে চলে যায় কোথায়? জুম্মার দিনে মসজিদে। কথা কয় না কেন? আরো জোরে, আর একটু মহব্বতে, আরো জোরে বলুন। আমার কথা কি বুঝতে পারছে সবাই? আলহামদুলিল্লাহ বলেন। এই আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি।
আপনারা কিন্তু এখানে সবাই আমার বাবার সমতুল্য। কার সমতুল্য? বাবার সমতুল্য, আমার ওস্তাদ তুল্য, আমার দাদার সমতুল্য। কিন্তু আমি যতক্ষণ আপনাদের সামনে বসা থাকবো আপনারা আমাকে টিচার মনে করতে হবে। হুজুর কি বলে? ওমা মনু এগুলো কি লেনছো? এগুলো কি লেনছো? আল্লাহ হ্যাঁ আমি কি স্টেজ দিনে খামু? এটাকে একবার প্যাকেট করে নিয়ে আসছো, তাইলে আমার গাড়ি দিয়ে দিও, বাসায় নেবো। ঠিক আছে, এটা সবাইকে স্মৃতি হিসাবে নিয়ে রাখবো। মারহাবা কোন? আমার একটা চাচা আমার আব্বার সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে, এলাহি কাকা। আমার দেখে কি যে খুশি হয়েছে, না না আর কিছু লাগতো না মনু, আর ওয়াজটা শুনলে সবাই মন দিয়ে আমি খুশি হয়ে যাবো। কথা কন না কিনলে? আরে এতক্ষণ তো পরিশীলনে কইছি, আর নোয়াখালী লাকসামের কথা তো একটু বাঁকা বাঁকা, একটু বাঁকা করি কইছি, আপনারা বেগুন হাসনের লাই। আল্লাহ রাসূল একটা মানুষ সুস্থ থাকার জন্য যে অপশন গুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি। কি আমার বানানো কথা না, রাসূলের কথা। রাসূলের কথা সত্য না মিথ্যা? আরে জোরে সবাই বিশ্বাস করেন? এদিকে তাকান, ইহুদিরা আমার নবী নিয়ে কি বক্তব্য দিয়েছে শুনবেন একটু। ইহুদি খ্রিস্টানেরা আমার নবীকে নিয়ে কি বক্তব্য দিয়েছে। তারা বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে কণ্ঠ সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী। তাহলে এই নবীকে পেয়ে কি আমরা প্রাউড ফিল করতে পারি না কিছু সময়ের জন্য? কথা বলেন না কেন? আমরা সবার চাইতে ব্যতিক্রম। কথা বলে না কেন? আমরা সবার চাইতে কি? আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। আপনাদেরকে বলবে ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ হলো আপনারা মদিনা ওয়ালার পাগল। আপনি আল্লাহকে পেতে হলে অবশ্যই মদিনা ওয়ালার কাছে যেতে হবে। ঠিক কি করতে হবে? আমি একটু হাদিস শরীফটা আগে বলবো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه زوري زوري قال الله أكبر। আমার পাশে আপনাদের সভাপতি সাহেব হুজুর, এটা না আপনি? উপরে আমি কিন্তু হুজুরকে আগে থেকে চিনি, নিশ্চয়ই উনিও আমাকে চিনে, কিন্তু লং সময় বন্ধু আউটসাইডে দেশ বিদেশে বিচরণ, এই কারণে দেখা নাই। আমার দাড়িগুলো পেকে গেছে, হুজুর হয়তো আমার কিনতে পারে নাই, কিন্তু হুজুরকে আমি ঠিকই চিনতে পেরেছি। মারহাবা কর না? আমার ওনার পাশে বসার যোগ্যতা নাই, কিন্তু আজকে এমন এক পজিশনে আমাকে দাওয়াত দিয়ে আনছেন, এই চেয়ারে না বসে আমার কোনো উপায়ও নাই। হুজুর ঠিক কিনা বলেন? গোস্তাকি হলে মাফ করে দিবেন। আমার পাশেই আজকে আমার স্কুল মাদ্রাসার জীবন, প্রথম আরবিক লাইনে পড়া শুরু ফকির বাজার আলিয়া মাদ্রাসা থেকে। আজকে আইসা দেখি আমার মাহফিল স্টেজে বসতে বসতে আমার কোরআনের হুজুর আমার পাশেই বসা। আপনি বলেন ওস্তাদ আপনি যত বড়ই হন, ওস্তাদ দেখে এমনি কিন্তু এলোমেলো ঝড় শুরু হয়ে যায় হৃদয় রাজ্যে। কথা কয় না কেন? না ভুল বলছি? আপনি যত অ্যাক্টিভ হন পৃথিবীর কারো কাছে ভয় লাগবে না, কিন্তু নিজের সিনিয়র যারা তাদেরকে দেখলেই কম্পন শুরু হবে। কিন্তু হুজুর মনে হয় মন থেকে দোয়া করছে, অনেক খুশি হয়েছে, আমি ভয় পাই নাই। আলহামদুলিল্লাহ কন্যা। কিছুদিন আগে, আরো বেশ কিছুদিন আগে আমি খারাতায়াতে আমার দাখিলে হাদিস পড়াতেন। খারাতায়া বাড়ি মাহফুজ হুজুর, উনি আমার হাদিসের শিক্ষক। ওনার এলাকায় মাহফিলে যাইয়ে দিই, হুজুর ডরে কাঁপতেছি। আমি বললাম হুজুর, কথা কনা মনু, আমি শর্ত দিছি তোমার মনে নাই? এইয়া বাঙ্গন যাইবে না কি? এবার আমি বললাম যে নিচে আমি বসে ওয়াজ করব। হুজুর কয় না, আমার গর্ব লাগে রে, আজকে আমার ছাত্র প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখবে, এর চেয়ে বড় পাওয়া আমার জীবন আর কিছুই নাই। মারহাবা কইতেন না? আমার ফেকার দাখিলের ফেকার হুজুর হলো হাসানাতুল্লাহ ফারুকী হুজুর। ওই বিবির বাজারে গেলাম, আমার দুইটা প্রোগ্রাম,
যাইয়া বিবির বাজার এরিয়ায় ঢুইকা শুনি ফারুকি হুজুরের আমার ওস্তাদের ওয়াজ শোনা যায়। আমি যাইয়া স্টেজের কাছে নিচে দাঁড়াইয়া রইছি, হুজুরও হাসে, শ্রোতারাও হাসে। কমিটি কই, হুজুর স্টেজে যান না কেন? আপনি তো মাহফিলের প্রধান বক্তা। আমি মনে মনে আমারে তো মারছো। আমি কিন্তু হুজুর আলোচনা করতেছে, আমি স্টেজে যাই না। উপরটা বসো, তুমি না ওইখানটা ফাঁকি দিয়ে আইছো, এনতেও ফাঁকি দিবা। এই পাগলাগুলা কিন্তু ওই মাহফিলে গেছে। আমার ওই মাহফিল, আমার গ্রামে মাহফিল ছিল, অনেক টাকা কালেকশন করে দিয়ে আসছি। মারহাবাগন। আমি নিজেও দিয়ে আসছি 2 টন রড, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। ওই মসজিদে আমি আমার তো মসজিদ একটা কমপ্লিট হইছেই, মাত্র 5 মাসে কমপ্লিট করে ফেলছে আমার গ্রামেরটা, 32 বছরের পুরনো মসজিদ। তাই এখন আবার তারা ডাক দিয়েছে, তাদের এখানে আসছি। আজকে আমি দিয়ে আসছি 4.5 টন রড, লাগে 4 ডালা দিতে, আমি 2 টন দিয়ে আসছি। কথা কয় না কেন? 200 কত ব্যাগ সিমেন্ট লাগবে ম্যাক্সিমাম। আমার এটা আমাদের বংশের প্রথম জামাই, আমার বড় ভাইয়ের মেয়ের জামাই, প্রথম জামাই। ও জামাই দিছে 20 ব্যাগ, বাবার মার নামে লেখাইছি 20 ব্যাগ, 40 ব্যাগ। এই করতে করতে আমার যারা আছে লোক, আমরা সবাই মিলে ধরেন ম্যাক্সিমাম ছাদের সিমেন্টও দিয়ে এসে পড়ছি। আলহামদুলিল্লাহ। কর না কেন? আমাদেরকে বলে আসছি এই মসজিদ শেষ না হওয়া পর্যন্ত আমি থাকবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। তো হুজুর, এবার আমি হুজুর না নামা পর্যন্ত স্টেজে উঠি নাই। হুজুর নামার আগে বলে দিল, আজকে তোমরা যাকে প্রধান অতিথি করেছো সে তো আমার ছাত্র, এই জন্য সে পাশে দাঁড়াই রয়েছে, স্টেজে ওঠে না। গেল ওই দিন বেশি কথা বলতে পারি নাই। পরে কুমিল্লা সিটিতে বক্সিয়া দরবার শরীফ একটা আছে, চিনেননি? ওই দরবারে দাওয়াত দিয়েছে বন্ধু, ওইখানে যাইও দেখি হুজুরের নাম আমার নামের নিচে। আমিও ঢুকছি, হুজুর হয়েছে ঢুকছে, যাইয়া হুজুরের পায়ে ধরলাম। হুজুর আমার গোস্তাকি মাফ করে দিবেন, আমি জানি না। এবার হুজুর আমার মাথায় হাত দিয়ে বলল, পাগল তুমি উঠে দাঁড়াও, আমার আখিরাতের বাজার হইলে তোমরা। আমি আনন্দিত, আমি গর্বিত। আমার স্টুডেন্ট, আমার ছাত্র আজকে আমার সাথে মাহফিলে প্রধান অতিথি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সম্বল এবং সবচেয়ে বড় পাওয়া। এর চেয়ে বড় পাওয়ার কিছুই নেই। হুজুর আমাকে ডেকে বললেন, ছাত্রর পজিশন দেখে যদি কোনো ওস্তাদ খুশি হতে না পারে, সে কখনোই কোনো শিক্ষক হতে পারে না। মাথায় হাত দিয়ে মাথায় মেসেজ করে দোয়া করে দিলেন, যাও যাও, প্রাণ ভরে দোয়া করে দিলাম। আমি আপনাদেরকে বলি, আমার মা বাবা, আমার শিক্ষক, আমার প্রাণ মসজিদ, গোটা পৃথিবীর অসংখ্য কোটি কোটি ভক্তদের দোয়ায় শুধু বাংলাদেশ নয়, দেশের বাহির থেকে অনেক অফার আসতেছে। বন্ধু মারহাবা বলেন না আরো জোরে? আপনাদের কাছে কথাগুলো বলার কারণ হলো, আমার জীবনে এই কথাগুলো বলিনি, ফার্স্ট টাইম বলেছি। তার কারণ হলো আমার ইউনিয়ন আপনার ইউনিয়ন এক ইউনিয়ন। কথা কয় না?